আমার মোবাইলের স্ক্রিনটার দিকে একটু খেয়াল করুন। এখানে যে ডায়ালার আছে, এই ডায়াল প্যাডটা ওপেন করলাম। ওপেন করার পরে আমি একটা অপরিচিত নাম্বার আমার মোবাইলে আমি ডায়াল করব। ডায়াল করার পরে উপরে দেখেন সার্চ বার আসছে, আমি এই সার্চ বারে ক্লিক করব। ক্লিক করার পরে একটু অপেক্ষা করুন। অপেক্ষা করার পরে আপনারা অবাক হয়ে যাবেন, জাস্ট ম্যাজিক। দেখেন আমাদের সামনে কি চলে আসে। একটা নাম্বার, অপরিচিত একটা নাম্বার থেকে ব্যক্তিটার নাম, ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার, এমনকি তার ছবিটা সহ পর্যন্ত আমাদের মোবাইলে চলে আসলো। তো আপনারাও যদি এরকম অপরিচিত নাম্বার থেকে তার নাম, ছবি, ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো যদি বের করতে চান, তাহলে আমাদের ভিডিওটি কন্টিনিউ করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে ইউটিউবে ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে যদি ভিডিওটি দেখেন, তাহলে পেজটি ফলো করে ভিডিওটি কন্টিনিউ করবেন। এবং আমি দেখেছি 90% মানুষ ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। তো সাবস্ক্রাইব করলে কোনো ক্ষতি তো নাই, বরং এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি পেয়ে যাবেন কিন্তু ইজিলি। তো চলুন আমরা কাজটি শুরু করি। যদি এই কাজটি করতে চান, তাহলে আপনাদের মোবাইলের একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটি কোথা থেকে ইনস্টল করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা অ্যাপসটিতে ক্লিক করলাম। এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে গেট স্টার্ট, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মোবাইলে এটাকে পারমিশন যাচ্ছে, আমরা এটাকে পারমিশনটা দিয়ে দিব। পারমিশন দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এটাকে ইউজ সিস্টেম ডিফল্ট, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন 3টা পারমিশন যাচ্ছে, এই 3টা পারমিশন আমাদেরকে দিয়ে দিতে হবে। তো আমি এটাকে ক্লিক করে অ্যালাউ করে দিলাম, আবারও অ্যালাউ করে দিলাম। তারপরে দ্বিতীয় নাম্বারটাকে আমরা অ্যালাউ করে দিব। এই যে আইকন, এটাকে আমরা অ্যালাউ করে দিলাম। আবার ব্যাক বাটন প্রেস করে ব্যাগে আসলাম। তারপর নিচেরটাকেও আমরা অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পর আমরা এটাকে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে মোবাইলের যে সিম নাম্বারটা আছে, সেই নাম্বারটা আসবে, অথবা সেটাও আপনি চাইলে দিতে পারেন, অথবা আরেকটা নাম্বারও আপনি চাইলে দিতে পারেন। তো আমি ননে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে একটা নাম্বার সিলেক্ট করব। যদি আপনাদের এখানে বাংলাদেশের লেখাটা না আসে, অন্য কোনো দেশ কান্ট্রিটা যদি আসে, তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই এখানে ক্লিক করে কান্ট্রিটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তো আপনি যদি বাংলাদেশে, আপনাকে এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। তারপর এখানে নাম্বারটা দিতে হবে। নাম্বারটা দেওয়া হয়ে গেছে। হয়ে পরে আমরা এখন কন্টিনিউতে ক্লিক করব। আবার আমরা কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসলো। চলে আসার পরে আমাদের এটা অটোমেটিক ভেরিফাই হয়ে গেল। আমাদের কিন্তু আইডিটা ক্রিয়েট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে দিস ইজ মি, এখানে আমরা একটু ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের মোবাইল অ্যাক্সেসগুলো কিন্তু সব নিয়ে নিচ্ছে। এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো আমরা এখন আরেকটি অপরিচিত নাম্বার এখানে ডায়াল করব। তো আমরা এটাকে সার্চ বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে ম্যাজিকটা দেখুন, এই অপরিচিত নাম্বার ব্যক্তিরও নাম কিন্তু চলে আসলো। হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক এবং ব্যক্তিটা কি তার নাম চলে আসলো। নাম, এই যে পাশে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করে কিন্তু আপনারা আরও আদার্স ইনফরমেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখন আমরা আসি যে অ্যাপসটি নিয়ে আমরা এখন কাজ করলাম, কাজ দেখলাম, এই অ্যাপসটি আমরা কোথায় পেলাম। সিম্পলি আমাদের মোবাইলে যে প্লে স্টোর আছে, প্লে স্টোরটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে সার্চ বারে লিখতে হবে আইকন কালার আইডি। এটাকে লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করে এটাকে ইনস্টল করে যে প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, সেই প্রসেস অনুযায়ী আপনারা কাজ করবেন। ইজিলি যে কোনো অপরিচিত ব্যক্তির নাম্বার দিয়ে তার নাম, ছবি, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক আইডি সহ আরও অন্যান্য তথ্য কিন্তু ইজিলি আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামতে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে। ভালো থাকেন ততক্ষণ। আল্লাহ হাফেজ।